আমি যদি নিজে কিনতে না পারি তাহলে দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এতটাই কঠিন এই রুগীরায় যেমন তেমন ভাবে বর্ণনা করার আর জানতাম যারাও এই রূপলীলা এতটা কঠিন আমার মতো অভাবের দ্বারা কিন্তু এই রূপটাকে বর্ণনা করা সম্ভব কেননা যাকে দেখিনি তার কথা বলব বা কেন আর যাকে দেখেছি নয়নে তাকে ভুলবে কবে তাহলে জীবনে যাকে আমি দর্শন করলাম না সতর্ক তার রূপটা কেমন আর তার বর্ণনার্থে আজকে আমি আপনাদের মাঝে দাঁড়িয়েছি জানি না কত কিছু আজকে আপনাদের মধ্যে বলতে পারবো জানি না তবে স্বামীগুরু বৈষ্ণব যারা তারা যদি একটু কৃপা করে ভগবান বলছে ভক্ত কৃপা করলে আমার কৃপা হয়ে যায় তাহলে আপনারা ভক্ত আজকে এখানে বসে আছে আপনাদের মধ্যে স্বামীগুরু বৈষ্ণবকে আমাকে একটু করে অদূর থেকে দূর থেকে যদি কৃপাবরিশন একটু করে আমার দিকে দেয় তার হয়তো আপনাদের কৃপাবরিশন কষ্টকে নিয়ে আমি একটু করে সত্যভাবে একটু বর্ণনা করতে তাহলে রূপ এই রূপটাকে দেখতে গেলে আমি নিজের শরীরটাকে চিনতে হবে তিনি কোথা বলছে জাহাজে তাহা নাই গো তুমি সদ্গুরু যখন আশ্রয় করে তাহলে এখানে তিনি আছেন তাহলে তিনি আছে বলে আজকে আমরা কিন্তু আছি তিনি না থাকলে কিন্তু আমরা থাকতে পারলাম তাহলে তিনি কোথায় এটাই আমরা জানি আর তিনি আছেন কিভাবে কেননা এখনো নিজেকেই জানা হলো না তাই ঈশ্বরকে জানতে কেমন করবে বলছে কোন কুণ্ডলিনী শক্তি আর চারিদিকে চাপত্য হলে ভগবান কোথায় আমার দেহ মাঝে তিনি ঘুমিয়ে আছে ভগবান বাহিরে নয় ভগবান প্রত্যেকটা জীবের মধ্যে কেননা তিনি যেদিন থাকবেন সেদিন কি সেদিন সকলে বলবে কি বলো হরি বলো হরি হরিব বলে শ্মশান ঘটিয়ে তাহলে তিনি আছে বলে আপনি আমি আসবো তাহলে তিনি আমার মধ্যে আছে কিভাবে না অচরিত অবস্থায় তাহলে জাগবে কেমন করি বলছে কুণ্ডলিনী শক্তি দ্বারা 3.5 পেজে আবদ্ধ হয়ে তিনি যে আমার দেহ মাঝে ঢুকে আছে তাহলে জাগবে কেমন করে তা বলছে গুরুতত্ত্ব মন্ত্র বিধে কুণ্ডলিনী জাগবে কিসে সর্বত্র সরস্বী ক্রমে ক্রমে তাহলে তাকে জাগাতে গেলে আপনার আমার দ্বারা সম্ভব নয় এটাকে জাগাতে গেলে জানতে গেলে কিভাবে জাগাবো জাগাতে গেলে তাকে চায় নিজের নিজের সদ্গুরু চরণ আশ্রয় করে ধীরে ধীরে কিভাবে জাগাতে হয় আর যদি এটাকে জাগাতে পারবে না কোথায় আছে আছে কিভাবে তিনি আমার মধ্যে অবস্থান করছে তাই বলছে এগুলোকে জানতে গেলে আমি বিচরণ আশ্রয় করতে কেননা গুরুদেব তো বাবা যেমন তেমন মানুষটা কিন্তু সাধারণ মানুষ নয় মুখ কারস্থ অন্ধকার মুখ কারস্থ তেজস্ব আছে তিনি অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যায় কিন্তু আমাদের
তাহলে গুরুদেব কে? বলছি গুরুদেব কে? তুমি কোথায় ছিলে, কোথায় বা এলো? হ্যাঁ ওমা, এই গুরুদেব কে গো? ওমা, হরে কৃষ্ণ, সকলে দেখি নিস্তব্ধ হয়ে আছে। ওমা, খাওয়া দাওয়া হয়নি? ভালো আছে সবাই? সবাই ভালো আছেন আপনারা? হ্যাঁ, আচ্ছা, কারা কারা ভালো নেই একটু হাত তুলুন তো দেখি। ও আচ্ছা, এই মা আমার ভালো নেই, নিশ্চয় বাবার সাথে ভালো। হরে কৃষ্ণ, সকলে ভালো আছেন তো? একবার হরি বল বলে দিয়ে তো, তাই বল হরি বল। অনেক সুন্দর, এইভাবে ভাবে একটু করে সারা দেবেন, তাহলে আমার ভালো লাগবে যে না মায়ের জেগে আছে আমার কথাগুলো শুনছে, তখন মনটা ভালো লাগবে। তখন আপনারা শুনবেন না, তখন কাজ চলে যাবে। হরে কৃষ্ণ, একা একা করে গল্প করা সম্ভব নয় বাবা। তাহলে এই গুরুদেব কিন্তু সাধারণ মানুষ নয়, কিন্তু কি এই সেই বিস্তার লাগি দ্বন্দ্ব সুত হরি আর এই ভগবানের প্রকাশ করিলেন তিনি। আর এই দেহের কর্মগুলো জানতে গেলে, দেহের চৈতন্যকে জানতে গেলে সব গুরু চরণ আশ্রয়